জেবি স্কুল, ছাত্রছাত্রী সংখ্যা 24, আর একটি ক্লাসরুমেই হচ্ছে 5টি ক্লাসের পড়াশোনা। স্বাভাবিকভাবেই পড়াশোনা ব্যাঘাত ঘটছে কোমলমতি শিক্ষার্থীদের, অথচ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। শিক্ষার সমূহ উন্নয়ন নিয়ে সরকারি বাবুরা ঢাক পিটিয়ে চলেছেন, আর এই বাজনার তালে তালে একাংশ কোমর দুলিয়েই চলেছে। কিন্তু মুখের কথা আর বাস্তব যে দিন রাত ফারাক, তা ধরা পড়েছে ক্যামেরায়। সিমনা বিধানসভার বৈরাগীমারা জেবি স্কুল, এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 24, প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা রয়েছেন 3 জন। বিদ্যালয়টির অফিস রুম ছাড়া আরও 4টি রুম রয়েছে, কিন্তু ছাত্রছাত্রীদের দুর্ভাগ্য, লেখাপড়ার জন্য একটি মাত্র ক্লাসরুমেই বরাদ্দ রয়েছে তাদের। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একটি মাত্র ক্লাসরুমেই তাদের লেখাপড়া করানো হয়। স্বাভাবিকভাবে অনুমেয় একটি রুমে 5টি শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো কতটা বিজ্ঞানসম্মত? এই স্কুলের একটি ক্লাসরুম করা হয়েছে নিপুণ ক্লাসরুম হিসাবে, সেখানে ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হচ্ছে। আবার এই ক্লাসরুমের উপরে টিনগুলি ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, ফলে ঝড় বৃষ্টি বাদলায় বই খাতাপত্র নষ্ট হচ্ছে। বাদবাকি 2টি ক্লাসরুমের অবস্থা তথৈবচ, জানলা দরজা ভেঙে গেছে। এর মধ্যে একটি রুমে মিড ডে মিল রাধার লাকড়ি রাখা হয়, আরেকটি রুমকে স্টোর রুম বানিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন, একটি ক্লাসরুমে 5টি শ্রেণীর এতগুলো বিষয় কিভাবে শিক্ষাদান করছেন শিক্ষকরা? এই বিষয়গুলি কি স্কুল পরিদর্শকের গোচরে রয়েছে? পাশাপাশি 5 মাস আগে বাজ পড়ে স্কুলের কম্পিউটার সহ ফ্যান এবং বিদ্যুতের ওয়্যারিং পুড়ে যায়। বহুবার আইএসকে জানানোর পরেও কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। সিমনা বিধানসভা কেন্দ্রে বৈরাগীমারা জেবি স্কুলে বিশেষ করে 2টা রুম, 1-2 একটা রুম, আর একটা 3-5 পর্যন্ত ক্লাস করা হয়। এর মধ্যে এখানে বিশেষ করে 1-2রা ঝড়ে প্রায় 3-4টা টিন ঝড়ে উড়িয়ে নিয়ে যায়, যার ফলে আমরা ওইখানে এখন ক্লাস করতে পারি না। এটা নিপুণ ক্লাস, এখানে নিপুণের জন্য ক্লাসটা করা হইতো। তো এখন ওই একটা রুমের মধ্যে আমরা ক্লাস করতে দিতেছি 5টা শ্রেণীর, 1-5 পর্যন্ত। তো ওই বৃষ্টি যখন আসে তখন আমরা ওই একটা রুমে নিয়ে যাই আর কি স্টুডেন্টরা। তো বিরাট একটা অসুবিধা, আমরা কর্তৃপক্ষকে আইএসএরও জানাইছি আমরা, তো এটা আমরা কোনো উত্তর পাইতেছি। সংশ্লিষ্ট বিদ্যালয়টির এহেন অবস্থার দরুন সমূহ ক্ষতির সম্মুখীন কোমলমতি পড়ুয়ারা। এই নিয়ে অভিভাবকরা স্থানীয় শাসক দলীয় নেতৃত্ব থেকে শুরু করে পদাধিকারী নেতৃত্বদেরকেও জানিয়েছেন। খবর, শাসক দলীয় নেতৃত্বরা প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন এখনো দুরস্ত। এই নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে অভিভাবক মহল। যে কোনো দিন পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়তে পারে, এমনটাই ধারণা সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।